যুদ্ধবিরতির জন্য প্রবল চাপের মুখে নতুন করে আবারও বিপদে পড়তে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পিত রাফা অভিযানে এবার অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন খোদ ইসরায়েলি সেনারা। অন্যদিকে নিজ পদ থেকে সরে যাচ্ছেন ইসরায়েলি সেনা প্রধানও। এমন পরিস্থিতিতে যুদ্ধের ভবিষ্যৎ আর নেতানিয়াহুর ভাগ্যে কি আছে সেটিই বড় প্রশ্ন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যত দ্রুত সম্ভব মিশর সীমান্ত সংলগ্ন দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল অভিযান শুরু করতে চাইছে তেল আবিব। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তিও চাইছে নেতানিয়াহু প্রশাসন। বিশেষ করে ৩ ইসরায়েলি বন্দীর জীবিত ভিডিও প্রকাশের পর তাদের মুক্তি নিয়ে প্রবল অভ্যন্তরীণ চাপে আছেন ইহুদিবাদী এ নেতা। ঠিক এমন সময় দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযানে অংশ নিতে অস্বীকার করেছে অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা সদস্য। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানো সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্যারাট্রুপার রিজার্ভ ফোর্সের সদস্য। রিজার্ভ ইউনিটের প্যারাট্রুপার সেনারা জানান, রাফাহতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না তারা নিজেদের যুদ্ধে অংশ নেয়ার মতো উপযুক্ত মনে করেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, এসব রিজার্ভ ফোর্সের সেনাদের অভিযানে অংশ নিতে বাধ্য করার মতো কোনো সিদ্ধান্ত নেবেন না সেনা কমান্ডাররা। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে ফুটে উঠেছে ৬ মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে কথা বলতে সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল। সম্প্রতি যোদ্ধা দলটির কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে তারা। এদিন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে কিনা তা জানা যাবে। এরই মধ্যে ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে, স্বাধীনতাকামী যোদ্ধারা যদি বন্দি মুক্তি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাহতে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ইসরায়েলি বাহিনী। যদিও শহরটিতে স্থল অভিযান পরিচালনা না করার জন্য তেল আবিবের উপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।